তবে সংখ্যালঘু তারা। আমি বেশিরভাগ মানুষকেই পাইনি, সেলিব্রিটিদের মধ্যেও বহু মানুষকে পেয়েছি, বহু মানুষকে পাইনি, মিলিয়ে মিশিয়ে। তবে না পাওয়ার সংখ্যা সেদিক থেকে দেখতে গেলে বেশি। মার্কেট সবসময় কপালে একটা ট্যাগ যদি সেটে দেওয়া যায় তাহলে তাদের বিক্রি করতে সুবিধা হয় সেই অভিনেতাকে। এখন একটু মুশকিল হয়েছে, লোকেরা না অনেকটা স্টার দেখতে আসে না। দীপশঙ্কর হালদারকে দেখতে লোকে ভিড় করে, অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে। গত শুক্রবার এইচআরবিসি সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল কলকাতার জ্ঞানমঞ্চে। রুচিশীল সমস্ত অনুষ্ঠানে পরিপূর্ণ সভাগৃহ মুখরিত হয়ে উঠল। শ্রী জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের লেখনীয় নির্দেশনায় পরিবেশিত হল কল্পায়ন নাটক মনে জঙ্গলে। সুন্দর অভিনয়ে মন কাড়লেন সমগ্র কলাকুশলীরা। সুবর্ণ জয়ন্তী বর্ষ হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজকের এই মিলন উৎসবের সন্ধ্যায় আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আমাদের ক্লাবের রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমাদের আধিকারিক বৃন্দকে, আঞ্চলিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদেরকে সংযুক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা মঞ্চে এই মুহূর্তে আহ্বান করব আমাদের ক্লাব সভাপতি অর্থেন্দু কর মহাশয় এবং আমাদের চিফ প্রজেক্ট ম্যানেজার দুর্গা পদকরণ স্যারকে মঞ্চে আসার জন্য বিনম্র আবেদন জানাবো। আমাদের ক্লাবের অন্যতম সভ্য এক্সিকিউটিভ বডির মেম্বার রবি গিরি ওখানে আছেন, উনি আমাদের মঞ্চে নিয়ে আসছেন। প্রদীপ প্রজ্বলন করুন, সঙ্গে সভাপতি আছেন ক্লাবের, ওনারা সহযোগিতা করবেন। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা আমরা করলাম। আপনি তো নাটকে সেই একদম শুরু থেকেই, নাটক থিয়েটার তো একদম, এখনো কতটা আছেন আপনি নাটকের? এই মুহূর্তে আমি 4টে নাটকে অভিনয় করি, 4টে আলাদা দল থেকে। কাজেই নাটক আমি যবে থেকে কাজ শুরু করেছিলাম 87 সাল থেকে, তারপর থেকে আমার অন্যান্য কাজের সাথে নাটকটাও সারাক্ষণই চলেছে। আমি নাটক তো কখনোই বন্ধ করিনি, কাজেই ওতপ্রোতভাবে জড়িয়েই আছি। থিয়েটারটা তো তুলনামূলকভাবে অনেকটাই মনের এবং চিন্তার খোরাক, পাশাপাশি বলতে পারেন নিজেকে ঘষা মাজা করে নেওয়ার জায়গা। সেই জন্যে থিয়েটারের সাথে শুরু থেকেই যেহেতু জড়িয়ে থাকা, সেই জন্যে কিন্তু ওটা তো গ্রাসাচ্ছাদনের জায়গা, কাজেই সবসময় ওটা চলছে। থিয়েটারের করতে গেলে যেটা বেশি দরকার রিহার্সাল, ক্রমাগত রিহার্সাল, এবং তার জন্য একটা বিশাল সময়ের সাপেক্ষ ব্যাপার, অনেকটা টাইম কন্ট্রিবিউট করতে হয়। এত ব্যস্ততার মধ্যে সময় কি করে বার করেন? আমি চেষ্টা করি এই বর্ষাকালের দিকটা, তখন আমাদের শুটিং একটু কম থাকে যেহেতু বৃষ্টি বাদলা হয়, তখন প্রত্যেক বছর আমি একটার বেশি থিয়েটার না করার চেষ্টা করি। একটা থিয়েটার সেই সময় রিহার্সালগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি। আর যে শো থাকে তার আগে যদি দুটো এক নাটকের মানে শোয়ে যদি অনেক দিন গ্যাপে হয় তাহলে তার আগে একটা রিহার্সাল করি, সেটার একটা রিহার্সাল করতে। নাটকে যে চরিত্রটা, যে ডাক্তারের চরিত্র, সে দেখা যাচ্ছিল যে নিজেই মেমোরি লসের প্রবলেম তার রয়েছে। এই যে ব্যাপারটা, এই কন্ট্রাডিকশনটা ফুটিয়ে তোলা, এটার জন্য আপনি মানে আপনার এই ব্যাপারটার অনুভবটা একটু যদি বলেন এই চরিত্রটা করার পিছনে। কল্পায়ু থেকে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, এটা প্রথম আমার অভিনয়, এবং ও নাটকটা লিখেছেই এত ভালোভাবে। আর তাছাড়া আমরা দীর্ঘদিনের পুরনো বন্ধু, তার আগে নির্দেশক হিসেবে ও আমাকে কী চেয়েছে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, ইম্প্রোভাইজ করার জায়গা দিয়েছে। আর তারপর যেরকমভাবে আপনারা দেখছেন, এবং থিয়েটার যেহেতু প্রত্যেক দিনই প্রত্যেকটা শোয়ে একটু একটু করে আরও ডেভেলপ করতে থাকে, ইম্প্রোভাইজড হতে থাকে, এরকমভাবেই এগোচ্ছে। আর লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে, আমরা বেশিরভাগ জায়গাতে আপনাকে নেগেটিভ চরিত্রে দেখেছি। নেগেটিভ চরিত্র কি আপনার খুব প্রিয়, নাকি আপনি যে কোনো রকম চরিত্রই মানে চরিত্র বলেই মনে করেন? নেগেটিভিটি বা পজিটিভ ক্যারেক্টার যাদেরকে আমরা বলি, তার ডিফারেন্স করেন না? কোনো অভিনেতাই করেন না সেটা। এবার কমার্শিয়াল
মার্কেট সবসময় কপালে একটা ট্যাগ যদি সেটে দেওয়া যায় তাহলে তাদের বিক্রি করতে সুবিধা হয় সেই অভিনেতাকে। কাজেই হিরো হিরোইন যেরকম তকমা সেটে দেওয়া হয় সেরকমভাবে নেগেটিভ বা কমেডিয়ান এরকমও তকমা সেটে দেওয়া হয়। কিন্তু মা খুব কাছের দু একজন বন্ধু আর অনেকগুলো ছানা, মানে আমার সারমে ওরা, তো আমার মনে হয় ওদের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলে বোধহয় এই ম্যাজিকটা হয় আমার মনে হয়। আচ্ছা, তুমি যে মানে এই তোমার যে আছে আর কি বাড়িতে পোষ্যরা, তাদের ছাড়াও তুমি বরাবরই সবসময় এদের উপর কোনো অত্যাচার হলে সরব হয়েছো। এই সরব যে হয়েছো, মানে এর পেছনে ধরো তোমার পেছনে তুমি কাউকে পেয়েছো, মানে সাধারণ মানুষের সাপোর্ট কতটা পেয়েছো, কতটা সেলিব্রিটিদের সাপোর্ট পেয়েছো, তুমি কতটা পেয়েছো? আমার পাড়ার 48টি বাচ্চা, তারাও আমার দায়িত্বেই। এছাড়া যেখানে যখন, সেটা কলকাতার বাইরে হলেও, হ্যাঁ আমি তো আমার সঙ্গে তথাগতকে বরাবরই পেয়েছি এবং এখনও আমরা একসাথেই কাজ করি ওদের নিয়ে, এবং সাধারণ মানুষকেও প্রচুর পেয়েছি, তবে সংখ্যালঘু তারা। আমি বেশিরভাগ মানুষকেই পাইনি এবং সেলিব্রিটিদের মধ্যেও বহু মানুষকে পেয়েছি, বহু মানুষকে পাইনি, মিলিয়ে মিশিয়ে। তবে না পাওয়ার সংখ্যা সেদিক থেকে দেখতে গেলে বেশি, এবং অত্যাচারের সংখ্যাও বড্ড বেশি পাড়িয়াদের ওপর, মানে স্ট্রিট ডগদের ওপর স্পেশালি। যেটা নিয়ে তথাগতর নেক্সট ছবি 9th ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে, যার নাম পাড়িয়া, এবং বিক্রম রয়েছে ছবিতে, শ্রীলেখা মিত্র রয়েছেন, অঙ্গনা রয়েছে। রাস্তার বাচ্চাদের ওপর, সারমেয়দের ওপর যে অত্যাচারটা হয়ে আসছে আজীবন, খুন, রেপ, সবের মুখোমুখি হতে হয় ওদের, এবং মানুষরাই করে থাকেন এই অত্যাচার। সেইটার ভিত্তিতেই আমাদের এই ছবি পাড়িয়া। তুমি কিভাবে যুক্ত এই সিনেমাটার সাথে? আমি যেহেতু সারমেয়দের সাথে যুক্ত, সেই জন্য পাড়িয়ার সাথে যুক্ত, মানসিকভাবে যুক্ত। একটাই আমার যোগসূত্র এই ছবির সঙ্গে, সেটা হচ্ছে মানসিক। আচ্ছা আচ্ছা, বলছি তুমি যে এই নাটকের এই যে ব্যাপারটা, নাটকে তোমার অভিনয়ের ব্যাপারটা, এটা কতটা পছন্দ করো তুমি সিনেমার পাশাপাশি? কোনটাকে এগিয়ে রাখবে যদি বলা হয়? আমি থিয়েটারটাকে এগিয়ে রাখবো একটু, কারণ আমার যে পরিমাণ ব্যস্ততা, তার মধ্যে খুব টান না থাকলে মঞ্চের প্রতি সময় বার করা মুশকিল হতো, কিন্তু আমার টান ভীষণই রয়েছে। কাজে এই মুহূর্তে আমার 3টে থিয়েটার চলছে, একটি মনে জঙ্গলে, একটি দৃষ্টিকন্যা এবং একটি মেফিস্টোর শো রয়েছে 25শে জানুয়ারি। আপনারা আসতে পারেন দেখতে। আর আমি মঞ্চকে একটু এগিয়ে রাখবো। আচ্ছা, আর মানে এই যে চরিত্রটা তুমি অভিনয় করলে এখানে, তো এই চরিত্রটা হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন একজন মহিলার চরিত্র, এবং প্রথমে তাকে বোঝাই যাচ্ছিল না, প্রথমে যেন সে একটা হিডেন ছিল, যেন মনে হচ্ছিল তাকেই সুস্থ এবং অপোজিট জনকে অসুস্থ মনে হচ্ছিল। এই চরিত্রটা তুমি কতটা নিজে অনুভব করলে? মানে ব্যাপারটা ভেতর থেকে একটা মানসিক রোগীর চরিত্র অভিনয় করাটা তো খুব ডিফিকাল্ট, সুস্থ মানুষের পক্ষে অন্তত। তুমি এগুলো যখন করো, এই অভিনয়টা, যে তোমার অভিনয় দেখে মনে হচ্ছিল না যে তুমি অভিনয় করছো, এই যে ব্যাপারটা এভাবে ফুটিয়ে তোলো কী করে? আমার মনে হয় অভিনেতাদের জীবনটাই একটা জিনিসের ওপরই দাঁড়িয়ে, সেটা হচ্ছে অবজারভেশন। আমি মানসিক রোগীর চরিত্রই করি, কি আমি একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্র করি, কি পানালির চরিত্র করি, বা বাজারে বসে বাজার বিক্রেতার চরিত্র করি, যেগুলো আমার জীবনের থেকে জীবনের কাছাকাছি খুব একটা নয়, সেই সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য সবসময় সেই চরিত্রগুলোকে অবজার্ভ করতে হয়, এবং সেই ধরনের চরিত্রের ওপর তৈরি হয়েছে এমন ছবি, সারা বিশ্বের ছবি, ভীষণ দেখতে হয়। তো আমার অভিজ্ঞতাটা আমি অর্জন করি ওয়ার্ল্ড সিনেমা থেকে, এবং আমি খুবই মাইনিউট একজন অবজার্ভ করে। এছাড়া আমি একটু পড়াশোনাও, এই সাবজেক্টটার ক্ষেত্রে আমি একটু মানসিক রোগ নিয়ে একটু পড়াশোনা চর্চা করি, তার কারণ আমি একসময় ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট ছিলাম এবং আমাকে ডাক্তারও দেখাতে হয়েছে বহু বছর। সেই কারণে আমি এটা সম্পর্কে খানিকটা হলেও অবগত। দেখা দরকার, বা তোমাকে আমরা আবার কবে দেখতে পাবো ওখানে এই ধরনের ভিডিও করতে, মোটিভেশনাল ভিডিও বা বেড়াতে যাওয়ার ভিডিও? অনেকদিন দেখতে পাচ্ছি না। ডেস্টিনেশন দেবলিনাতে ভিডিও আমার করা হচ্ছে না, প্রায় 2 বছর হয়ে গেছে। সেটা আমি আমাদের জীবনের গ্রাফটা তো সবসময় একরকম থাকে না, তো এমনই একটা গ্রাফের মধ্যে ছিলাম যখন আমি ভিডিও করতে পারিনি। কিন্তু ডেস্টিনেশন দেবলিনা নিয়ে কাজ আবার শুরু হয়ে গেছে, এবং যারা আমার ডেস্টিনেশন দেবলিনার দর্শক তাদেরকে আমি সুখবর দিই যে ডেস্টিনেশন দেবলিনা আপনারা ফেব্রুয়ারি থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করবো ডেস্টিনেশন দেবলিনা, এবং এই ধরনের সাবজেক্ট যেগুলো নিয়ে আমরা কথা বলতে একটু ইতস্তত বোধ করি, সেগুলো নিয়ে প্রচুর ভিডিও আবার আপলোড হবে। বলছি, আপনার তো নাটক নিয়ে পড়াশোনা, তারপরে উৎপল দত্ত, ওনার সাথে একই মঞ্চে আপনার নাটক করা দিয়ে শুরু আপনার, তো এইরকম একটা নাটকের যে ভালোবাসা গ্রাউন্ড তৈরি হয়েছে, এখনও পর্যন্ত সেটা একই রকম আছে? আমি অভিনয় শুরু করছিলাম অ্যাকচুয়ালি পাড়ার থিয়েটার দিয়ে, ক্লাস 5-এ যখন পড়তাম আর কি। পাড়ার থিয়েটার থেকে শুরু করে আইপিটিএর পরে আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হই, এবং একই সঙ্গে প্রায় পিএলটিতে জয়েন করি উৎপল দত্তের দলে আর কি। তো তখন তো এরকম ছিল না, আজকে যেরকম একজন বহু দলে অভিনয় করতে পারেন, তখন তো একই দলে অভিনয় করতে হতো। আমরা পিএলটি দিয়ে অভিনয় করতে হতো।
তো এখন অনেকগুলো দলে, মানে আমি এই মুহূর্তে দুটো নাটক চলছে, আরও একটা নাটকের রিহার্সাল চলছে। আমি আজকে শাহজাহান করছি, সেটা উৎপলবাবুরই লেখা, উনি যে রোল করতেন সেটাই আমি করি। তারপরে আরেকটি নাটক, সেটাও উৎপলবাবুরই লেখা এবং সুমন মুখোপাধ্যায় ডিরেকশন দিচ্ছেন, মুখোমুখি প্রযোজনা, টিনের তলোয়ার, সেটা রিহার্সাল চলছে। আচ্ছা, থিয়েটারকে এখন মানুষ আগে যেরকম, মানে আপনারা তো যেহেতু অনেক দিন ধরে আছেন এই ব্যাপারটা, আপনারা এই পার্থক্যটা কি বুঝতে পারেন যে মানুষের, দর্শকের মধ্যে কি কোনো ডিফারেন্স হয়েছে আগের দর্শক থিয়েটারের আর এখনকার দর্শক থিয়েটারের? খানিকটা তো বটেই, মানে আগে তো নাটক দেখতেই আসতেন, ভালো নাটক হলে লোকেরা ভিড় করতেন, হলে আসতেন টিকিট কেটে। এখন একটু মুশকিল হয়েছে, লোকেরা না অনেকটা স্টার দেখতে আসেন আর কি, থিয়েটারে যারা স্টার হয়ে গেছেন বা ছবিতে থেকে স্টার হয়ে থিয়েটারে এসেছেন, যেরকম রজতাভ দত্ত, ও অনেকগুলো থিয়েটার করে, যদি থিয়েটারে মানুষ থিয়েটার থেকে ছবিতে গেছে, তারপর আবার থিয়েটার করে মাঝে মাঝে, এবং যেরকম ওকে দেখতে লোকে ভিড় করে, দেবশঙ্কর হালদারকে দেখতে লোকে ভিড় করে, অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে লোকে ভিড় করে। এই নাটকটা নিয়ে বলবো, এটা আমি অনেক দিন পরে অ্যাকচুয়ালি কল্পায়ুর প্রতিষ্ঠা বার্ষিকী 2012 সালে যে নাটকটি নেমেছিল চলমান অশ্বরী, তাতে আমি অভিনয় করেছিলাম। তাতেও রজতাভর করার কথা ছিল, শেষ মুহূর্তে পারেনি, তখন অনিন্দ্য পুলক করেছিল, তারপরে আমাদের উর্মিমালাদি করেছিলেন, আরও অনেকে ছিলেন, রতন সরখেল ছিলেন। তো সেই নাটকটা করার পরে আমি আর মাঝখানে ওদের সঙ্গে একটাই সুরান্তর বলে একটা নাটকে আমি একটা শো, একটা কল শো আমি রিপ্লেস করেছিলাম একজনকে, তারপরে করিনি দীর্ঘদিন, আবার এই নাটকটায়। তা আরও দর্শক হওয়া উচিত এই নাটকে বলে আমি মনে করি। এবং জ্যোতিষ্মান ভালো ভালো নাটক লিখেছে, অনেক দিন ধরে নাটক লিখছে, রমাদা ওর নাটকে, ওর লেখা নাটক নিয়ে অভিনয় করেছে। তো কাজেই ওর লেখা নাটক, ওর পরিচালনা, এবং এখন পরিচালনা করছে, আগে করতো না, বেশ কিছুদিন ধরে নিজেই ডিরেকশন দিচ্ছে, তো সেটা একটা ভালো দিক। নাটক, সিনেমা এবং সিরিয়াল আপনি সবেতেই বিরাজমান, মানে সমান তালে। তো এর মধ্যে সবথেকে বেস্ট মাধ্যম এখন যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হয়, আপনি কোনটা বলবেন? দেখুন, আমি নাটক করেছি, রেডিও নাটক করেছি, যাত্রা করেছি, সিরিয়াল করেছি, টেলিভিশন টেলিফিল্ম করেছি, ছবি করেছি, এবং এখন সিরিজও করলাম একটা। আমার মনে হয় থিয়েটার হচ্ছে বেস্ট জায়গা, যেখানে একেবারেই দর্শকের মুখোমুখি হওয়া যায়, তো আর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া পাওয়া যায় দর্শক থেকে, সেটা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। আর থিয়েটার একটা প্র্যাকটিসের জায়গা বলে আমার মনে হয়, রেগুলার যদি থিয়েটারের চর্চা থাকে তাহলে ওই শান দেওয়া হয় অভিনয়ে আর কি। সেই জন্য আমার কাছে এই মাধ্যমটাই শ্রেষ্ঠ মাধ্যম বলে মনে হয়। এখন আমরা তার মুখোমুখি, এই নাটকের যেই নিয়ে মূল সূত্রধর, মূল মানুষ, সেই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের মুখ করে 12 বছর বয়স, 2012 3রা জানুয়ারি হচ্ছে আমাদের অফিসিয়াল জন্মদিন। আচ্ছা, এবছরও প্রতি বছরই 3রা জানুয়ারি আমরা আলাদা করে পালন করি, এবারও করেছি। আচ্ছা, তো 12 বছর। আচ্ছা, তো এই যে নাটকটা দেখলাম আমরা, মনে জঙ্গলে, এই নাটক আপনারই লেখা। আচ্ছা, ভীষণ জটিল একটা নাটক, জটিল একটা বিষয় নিয়ে, যেখানে মনের ব্যাপার বোঝানো হচ্ছে। আপনার এই যে ধরুন এখানে জনসমক্ষে এটা হচ্ছে, আপনার কি মনে হয় সব বয়সী মানুষ বা সব ধরনের মানুষ এই নাটকটাকে রিলেট করতে পারবে? কে রিলেট করতে পারবে সেটা ভেবে তো নাটক লিখি না, নাটক প্রডিউসও করি না। তো আমরা এখানে করতে পারবে না কেন, আমার সেটা না, এই কারণেই বললাম, কারণ এমনই একটা বিষয় যেটা ভাবার বিষয়, যেটা একটু বোধ বুদ্ধি না থাকলে মানুষের প্রবলেম হতে পারে বুঝতে, রিলেট করতে, বা ধৈর্য না থাকলে। এখনকার মানুষের কি সেই ধৈর্যটা আছে বোঝার মতো? আপনি তো নাটক দীর্ঘদিনের সাথে যেহেতু জড়িত আছেন এটার সাথে, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি থিয়েটারের সঙ্গে জড়িত 1985 সাল থেকে। আমি রমাপ্রসাদ মনিকের ফার্স্ট ব্যাচ। আমার ব্যাচের বাকিদের অনেকেই আপনারা চেনেন, খরাজ, লাবণী, চন্দন, শান্তি, যারা এখনও আছে এর মধ্যে। আমি কখনো এটা ভাবি না যে কেউ নাটকটা বুঝতে পারবে না, যে নাটকই হোক, কারণ কারো বোধ শক্তি নিয়ে সন্দেহ করার তো আমার কোনো এখতিয়ার নেই। আমি ধরে নেবো বুঝতে পারবে। হ্যাঁ, আপনি বলতে পারেন কমেডি কিনা, লোকে প্রচুর হাসবে কিনা, প্রচুর হুড়োহুড়ি ইত্যাদি হবে কিনা, সেটা এক ধরনের নাটক। সেরকম নাটক করিনি তা নয়, স্ল্যাপস্টিক কমেডি করেছি আমি একাধিক, আবার খুব জটিল বিষয়ের নাটকও করেছি। জটিলতা নেই কিন্তু খুব কষ্টের এমন নাটকও করেছি। আমি তো সব জায়গাতেই একই রকম সাড়া পাই।
সেটা হচ্ছে কংগ্রাচুলেশন, এত সুন্দর একটা নাটক উপস্থিত হলো এবং আপনার উপস্থাপনা এত সুন্দর আর স্বতঃস্ফূর্ত, আমি এরকম উপস্থাপনা খুব কম মানুষের দেখেছি। আপনি কি বাই প্রফেশনও এটা কখনো করেন না? এটা আপনার নেশা সঞ্চালনা? হ্যাঁ, সঞ্চালনাটাই অবশ্যই নেশা, তবে তারই সঙ্গে আসলে আমি নিজে একজন থিয়েটার ওয়ার্কার। আমার নিজের দল নাট্যরঙ্গ, সেখানে অভিনয় করি ধারাবাহিকভাবে। আর সেই বলা থেকেই এই বলাটা আসা আর কি, মানে এটা যদি একটা জার্নি হয় তাহলে অভিনয়ের সঙ্গে সঙ্গে এই জার্নিটা এসেছে। অভিনয়ই আমাকে মঞ্চে কথা বলার সাহস জুগিয়েছে, সেই সাহসে ভর করে সামান্য সঞ্চালনার চেষ্টা। এই দেখার জার্নিটা, যাত্রাপথটা সুন্দর হয় ভালো ভালো বই পড়লে, সেইটা পড়ার চেষ্টা করি, পড়াশোনাটা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ফেসবুক ইউনিভার্সিটিতে বিশ্বাস করি না।